তো গাইস, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আদি মানুষের জীবনযাপনটা কেমন ছিল বনের মধ্যে সেই ভিডিও নিয়ে। চলো ফুল ভিডিও দেখে আসা যাক, দারুণ মজা লাগবে। এক বনের মধ্যে তিনটি আদি মানুষ ছিল, তিনজনেই খুব ভালো বন্ধু ছিল। তিন বন্ধু তিন দিকে চলে গেল খাবারের উদ্দেশ্যে। আর এখানে একজন এসে পেল একটা পশুর হাড়। সে তো কিছু জানেও না, বুঝে না, সে সেটাকে খুব জোরে জোরে ঠুকছে। আর এইদিকে একজন গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে গান মারা একজন কি পেয়ে গেছে, বিড়ি টানাকাঠি। ঠিক আছে, বনের মধ্যে জোরে জোরে চিৎকার করে ডাকছে, দেখছেন ভাই আমি কি পেয়ে গেছি, মানে এটা বলতে চাইছে, মানে আমার ভাষায় আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আর এদিকে পড়েছিল, এ শুনতে পেল সেই আওয়াজটা, সে উঠে তাড়াতাড়ি অপর বন্ধুকে ওঠাচ্ছে, ভাই চো, ডাকছে আমাদেরকে, ডাকছে, মানে এরকম বলতে চাইছে। কিছু একটা সে পেয়েছে, সেই জন্যই ডাকেছে। সে জানেও না যে জিনিসটা কি। কোনো কেউ এসছিল এদিকে বাথরুম আরে করতে, তার বিড়ি লাইট পড়ে গেছে, গাঁড়া মারা জ্বালিয়েছে আগুন, আর ভয়ে সব ছুটে পালিয়ে যাচ্ছে। বাবার কালে দেখে নাই কো, কি আর করা যাবে। তখন গুরুদেব বলল ওদের আইডিয়া, এটা দিয়ে আগুন জ্বালানো যেতে পারে, আমাদের মাংস আরে পুড়িয়ে খেতে সুবিধা হবে। হ্যাঁ, তখন খুব সুন্দর একটা বুদ্ধি পেয়ে ওরা খুব খুশি হয়ে গেল। তিন বন্ধু মিলেই খুব খুশি। এবার তিনজন খাবারের উদ্দেশ্যে যাচ্ছে, আর সেই আগুনটাকে পকেটের মধ্যে রেখে নিল। তিনজন খাবারের উদ্দেশ্যে যাচ্ছে, কারণ প্রচুর খিদে লেগেছে। এই বন্ধুটা বলছে এমন খিদে লেগেছে ভাই, ভোকে গাঁড় ফেটে গেছে। ঠিক আছে, তাই খাবারের উদ্দেশ্যে যেতে যেতেই ওরা বনের মধ্যে কিছু ফল পেয়ে গেল। কিছু ফল পাওয়ার পর একটা জিনিস এখানে দেখলাম, এখনকার মানুষের টাকা আছে, পয়সা আছে, কিন্তু একতা নেই, ভালোবাসা নেই। এখানে ভালোবাসাটা শুধু দেখো, কেউ কিন্তু আঞ্জির কিন্তু দুটোই ছিল। আর ওই বলছিল যে খিদে লেগেছে, কিন্তু এই বন্ধুটা হাত বাড়ালো, এর হাতে দিয়ে দিল। তিনজন মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করছে। ঠিক আছে, কিন্তু অতটুকু খাবারে পেট ভরে। তারপর গুরুদেব বলছে ওদের, হ্যাঁ সেই আগুনটা দিয়ে এইগুলোকে পুড়িয়ে খেলে কেমন লাগবে। বাবার কালে আঞ্জির খাই নাই, বাবার কালে পেয়ারা খাই নাই, কী করে খেতে হয় জানে না, বলছে পুরাবো, গাঁড়া মারা গা। তখন এই বন্ধুটা সাইড দিয়ে গেল, ও গিয়ে অন্য আবার একটা কি ফল পেয়ে গেছে, বলছে গুরুদেব পুরানো গাঁড় মেরেছে, তাড়াতাড়ি এসো, এই ফলটা বিশাল মিষ্টি, ওইটা পুরানো বাদ দাও। তারপর তিনজন মিলে আবার চলে গেল আবার সেই গাছটার কাছে, যেই গাছটার কাছে আর এক বন্ধু ফল খুঁজে পেয়েছে। গাঁড় মারা গা, পাতা ফাতা সব চিবিন খিলেছে। এইরকমই ছিল আমাদের জীবনযাপনটা, বুঝলে? হাসি তো লাগছেই, ঠিক কথাই আমার কথা শুনে, কিন্তু আমরাও একদিন এরকম ছিলাম, একবার ভেবে দেখো দেখিনি। তখন আমাদের পূর্বপুরুষের জীবনযাপনটা কেমনভাবে কেটেছে। যাই হোক, তখন টাকা ছিল না, পয়সা ছিল না, একতা ছিল, ভালোবাসা ছিল। আর দু নম্বর কথা হচ্ছে যে মানে ঝিঙ্গালালা হু করেই জীবনটা কেটে গেছে। কোনো ঘর ছিল না, সংসার ছিল না, কোনো চাপ ছিল না, কোনো প্রেম ছিল না, কোনো প্রীতি ছিল না। চলো যাই হোক, তিনজন হারিয়ে যাচ্ছে বলে বনের মধ্যে কিছু একটা পেয়েছে, দুজনের গাঁড়ে লাগিয়ে দিচ্ছে, আর ও টেনে টেনে নিয়ে যাবে। মানে এইরকম কিছু একটা ওদের বুদ্ধি, যাতে না ওরা হারিয়ে যায়। হ্যাঁ, ওই রকমই কিছু একটা বুদ্ধি। ভিডিওটা আমিই বানিয়েছি, আমি তো জানবই। তারপর তিন বন্ধু মিলে বলল, একবার ভাই কোমরটা খোল, একটু খিদে লেগেছে, খাবার খুঁজি, তারপর একসঙ্গে যাব। এই বন্ধুটা বারবার কিন্তু খাবার পেয়ে যাচ্ছে, এই পেটুক আর খিদে লাগছে, সেই জন্যই বেশি বেশি করে খাবার পাচ্ছে। চিৎকার করে ডাকলো, জঙ্গলের মধ্যে থেকে চলে আসছে আর দুই বন্ধু, বলছে খাবার পেয়েছি, খাবার পেয়েছি। আর খাবারের নাম শুনলেই ওদের গাঁড় ফেটে আলু পোস্ত হয়ে যায়, কারণ খিদেতে থাকে সবসময়। সব তিনজন মিলে এলো, আবার খাবার পেয়েছে। কতটা একতা, ফলটাকে ততক্ষণ পর্যন্ত ছিল না যতক্ষণ পর্যন্ত তিনজন এক কাছে না হলো। তারপর ওরা খেয়ে দিয়ে বেশ ভালোই আনন্দতে আছে। বলতে চাইছে এর আগে যেই ফলটা খেলাম, যেটাকে পুরাতে যাচ্ছিলাম, সেই ফলটা এটা। তারপর তিন বন্ধু মিলে একসঙ্গে ওরা হাঁটাহাঁটি করছে, যাতে না হারিয়ে যায়, কোমরে সেই দড়িটা বেঁধে। কিন্তু বুদ্ধি শুদ্ধি নেই, গাছের ওই পার দিকে যাচ্ছে, দেখছো তো। তখন মেরে ওকে বোঝালো এই দিকে আয়, না হলে ওই দিকে লেগে যাবি। তারপর ওরা যেতে যেতে কি দেখলো দেখো, কি দেখলো নয়, ওই বন্ধুটা টেনে টেনে এখানেই নিয়ে এলো, যে এই যে গাড়ি, ওরা তো জানে না যে এটা বাইক। বলছে এটা আমি 20 বছর আগে এই বনের মধ্যে কে ফেলে গিয়েছে আমি ঠিক জানি না, এটাকে আমি পেয়েছিলাম। জানেও না এটা কি, এ শালা খেতে যাচ্ছে, সবসময় খালি খিদে আর খিদে। গাড়িটাকে খাওয়া হয়, ওরা তো জানে না। গাড়িটাকে ওরা দেখছে যে এটা কি জিনিস, এটা কি এরোপ্লেন না হেলিকপ্টার। গাঁড় মারা গা, হরেনটা বাজিয়ে দিল, গাঁড় ফেটে গেল ওদের, যে এটা কি হচ্ছে, এটা কোথা থেকে আওয়াজটা বের হচ্ছে। তখন আবার রিসার্চ করছে, রিসার্চ করতে করতে শালা আবার বাজিয়ে দিয়েছে হরেন, যা গাঁড় মারা গা, ওদের গাঁড় ফেটে আলু পোস্ত, যে কী হচ্ছে এগুলো। তারপর অনেক দূরে দূরে রয়েছে
ওরা ভাবছে, ওরা সব কিছুতেই ভয় পেত, পশু পাখি এরকম কোনো যন্ত্র যদি বনের মধ্যে পাওয়া যেত। তারপর এই যে ব্যাকলাইটটা জ্বলছে বাইকের ইন্ডিকেটারটা, ওরা ভাবছে এটা কি হচ্ছে, জোরে জোরে চাপুড়ে চাপুড়ে ওটাকে নিমানোর চেষ্টা করছে। তারপর কি করবে, অনেক কিছু করার পর একটা বন্ধু নিমিয়ে দিয়েছে ওটাকে, আর গান মারাকা খুব খুশি। তো সো গাইস, আজকে তোমরা এই যে ভিডিওটা দেখতে পেলে, এই ভিডিওটা প্রচুর মেহনত করে বানিয়েছি। এই দেখতে পাচ্ছ জামা প্যান্ট সব খুলে দিয়ে, তারপর পেয়ারা আরে সব এনেছিলাম আমরা, ওই যে গাছে যে পেয়ারাগুলো ছিল সেগুলো আমরা এনেছিলাম। গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে এসেছি, এটা আমাদের আউটগ্রাম জঙ্গল। আজকের ভিডিওটা বানাতে চেয়েছিলাম এই জন্য যে আদি মানুষের জীবনযাত্রাটা কেমন ছিল আর একতাটা কেমন ছিল। তখন মানুষ টাকা পয়সার কিছু জানতো না, ভালোবাসা ছিল শুধু। আর গাইস একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, আর মানে প্রচুর মেহনত করতে হয়েছে। আর বনের মধ্যে অনেক কিছু ফল ছিল, জানি না ওগুলো ফল নাকি বেশ খিলিয়েছি, যা হয়েছে হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। গাইস লাইক সাবস্ক্রাইব সবাই করে দিবে। হ্যাঁ চলো টাটা।